হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ডেটাবেজ নর্মালাইজেশন অ্যান্ড ডেটাবেজ রিডান্ডেন্সি। সো মেইনলি আপনি পৃথিবীতে যত বড় অ্যাপ্লিকেশনই বানান না কেন, মেইনলি হচ্ছে আপনাকে কাজ করতে হয় ডেটা নিয়ে। আপনি যদি একটা সিস্টেমের ডেটাকে প্রপার ওয়েতে অর্গানাইজড করে রাখতে পারেন, তাহলে আপনার সিস্টেমটা অনেক বেশি ইফিশিয়েন্ট হয়। সো যে কোনো একটা সিস্টেম বানানোর আগে অ্যাকচুয়ালি প্রপারভাবে ডেটা ডিজাইন করাটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি আপনার সিস্টেমের পুরো ডেটাকে প্রপারলি ডিজাইন করতে পারেন, তাহলে হচ্ছে আপনার পুরো সিস্টেমটাকে আপনি ইন ফিউচার স্কেল করতে পারবেন। আপনার সিস্টেমটা অনেক বেশি ক্লিয়ার হবে, আপনি সিস্টেমটা নিয়ে অনেক কনফিডেন্ট থাকতে পারবেন। তো এআই এর দুনিয়ায় আসলে আপনার এআই যেমন ইজিলি কোড লিখতে পারতেছে, সো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি যদি আসলে সিস্টেম লেভেলের জিনিসগুলো বুঝতে চান, আসলে আপনার মেইন জিনিসটা একদম বেসিক লেয়ার থেকে যদি বুঝতে হয়, সেটা হচ্ছে আপনার এই যে ডেটা ডিজাইন করা। তো আজকে আমরা ডেটাবেজ নর্মালাইজেশন অ্যান্ড ডেটা রিডান্ডেন্সি নিয়ে জানার চেষ্টা করব। সো মেইনলি ডেটাবেজ নর্মালাইজেশন এখানে হচ্ছে আপনার 1NF 2NF 3NF এই তিনটা পার্ট, আর হচ্ছে ডেটা রিডান্ডেন্সি, এই জিনিসগুলো নিয়ে আমি জাস্ট বেসিক লেয়ার এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো আমি একটা একদম প্র্যাকটিক্যালি কোনো থিওরিটিক্যাল জিনিসপাতি নিয়ে ডিসকাস করব না, ডিরেক্ট হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। সেটা হচ্ছে, ধরেন আমরা একটা ই কমার্সের জন্য সাপোজ একটা টেবিল ডিজাইন করতেছি অর্ডারের জন্য, হ্যাঁ। তো সাপোজ আপনি চিন্তা করেন, আপনি যখন এই যে একটা অর্ডার, অর্ডার আইডি, অর্ডার ডেট, কাস্টমার নেম, কাস্টমার ইমেল, কাস্টমার সিটি, প্রোডাক্টস, কোয়ান্টিটিস, প্রাইসেস, হ্যাঁ, মানে এগুলো হচ্ছে আমার ফিল্ড, এই ফিল্ডগুলো থাকবে, হ্যাঁ। ওকে। তো 1NF বলতে আমরা কি বুঝি? 1NF বলতে আপনি আপনার ডেটাবেজের টেবিলটাকে এমনভাবে ডিজাইন করবেন যাতে হচ্ছে প্রত্যেকটা কলামে একটা করে সিঙ্গেল ভ্যালু থাকে। একটা সিঙ্গেল কলামে একটা ভ্যালু থাকতে হবে, মাল্টিপল ভ্যালু থাকা যাবে না। এটা হচ্ছে 1NF এর জিনিসটাকে বলা হচ্ছে 1NF। আমরা যদি একটু করে দিই জিনিসটা, আচ্ছা, এটা হচ্ছে 1NF। 1NF মিনস কি? 1NF মিনস হচ্ছে আপনার একটা সিঙ্গেল কলামে, এই যে হচ্ছে আপনার এই যে এটা ধরেন একটা কলাম, একটা সিঙ্গেল কলামে একটা সিঙ্গেল ভ্যালু থাকতে হবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি হচ্ছে সাপোজ এই টেবিলটাতে ভ্যালু অ্যাসাইন করি, হ্যাঁ। তো ধরেন হচ্ছে যে এই যে অর্ডার আইডি, হ্যাঁ, অর্ডার আইডি দিলাম ধরেন হচ্ছে 1, অর্ডার ডেট, দেন হচ্ছে অর্ডার ডেটে ধরেন হচ্ছে আমি দিলাম 12 তারিখ। মানে এত ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট তাড়াতাড়ি জিনিসটা বোঝানোর জন্য বলতেছি। ধরেন এই যে কাস্টমার নেম, কাস্টমার নেম ধরেন দিলাম হচ্ছে যে রহিম, হ্যাঁ। তারপরে ধরেন কাস্টমার ইমেল ধরেন দিলাম হচ্ছে যে ari@gmail.com, ওকে, তুই পাশে নিয়ে আসে। তারপর হচ্ছে কাস্টমারের সিটি যদি আমি দিই, ধরেন সিটি দিলাম হচ্ছে ঢাকা। তারপরে হচ্ছে প্রোডাক্টস। এখন দেখেন, ধরেন আপনার যদি সাপোজ একটা অর্ডারে তো সে শুধু যে একটা সিঙ্গেল প্রোডাক্ট কিনবে তা কিন্তু না, হ্যাঁ। সাপোজ আপনি হচ্ছে যে আহ, ছেলেদের জিনিসপাতি সেল করেন এই ই কমার্সটাতে। তো এখানে ধরেন হচ্ছে আপনার প্যান্ট থাকতে পারে, তারপর হচ্ছে আপনার শার্ট থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। তাহলে এখানে কিন্তু কি এই যে মাল্টিপল ভ্যালু চলে আসতেছে প্রোডাক্টস যেই কলামটার মধ্যে। তো তাহলে জিনিসটা কি? তাহলে জিনিসটা হচ্ছে আপনার যে 1NF এই জিনিসটা কিন্তু ব্রেক করতেছে। আমরা বলছি 1NF মানে হচ্ছে আপনার একটা সিঙ্গেল কলামে শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালু থাকবে, মাল্টিপল ভ্যালু থাকতে পারবে না। সো এই জন্য হচ্ছে আপনার এই যে এই জিনিসটা, আপনি যখন প্রোডাক্টসের মধ্যে মাল্টিপল ডেটা পুশ করবেন বা ইনসার্ট করবেন, তখন কিন্তু হচ্ছে আপনার 1NF জিনিসটা ব্রেক করতেছে, ওকে। তো আপনি এই জিনিসটার জন্য কি করতে পারেন? আমরা করতে পারি কি, যদি ইউজার ধরেন দুটো প্রোডাক্ট কিনে, সাপোজ প্যান্ট আর শার্ট, সাপোজ ধরেন ইউজার এই যে প্যান্ট আর শার্ট কিনলো, তো আমি হচ্ছে আলাদা আলাদা রো ক্রিয়েট করব। ধরেন এই যে প্যান্টের জন্য ধরেন সাপোজ একটা রো প্যান্ট, তারপরে সেম ডেটা মানে ক্রেডেনশিয়াল গুলো নিয়ে জাস্ট এইখানে আরেকটা রো ক্রিয়েট করবো, দ্যাটস ইট। যে নিচে এটা ধরেন হচ্ছে যে শার্ট,
এগুলো সব সেম থাকবে। এই যে অর্ডার আইডি বলেন, ধরেন অর্ডার আইডি কত হবে, অর্ডার আইডি তো একই আছে, সাপোজ 1 নাম্বার অর্ডার এসে মাল্টিপল জিনিসপাতি অর্ডার করছে, অর্ডার আইডি 1, অর্ডার ডেট, মানে এগুলো সব সেম জিনিসপাতিগুলো আসবে। এখন একটা জিনিস দেখেন আপনি, এই যে হ্যাঁ, তাহলে আমার 1NF প্রবলেমটা সলভ হয়েছে, কারণ আমি যখন প্রোডাক্টসগুলোর জন্য একটা প্রোডাক্টসে একটা মাত্র ভ্যালু রেখে রো বাড়াচ্ছি, তখন আমার 1NF সলভ হচ্ছে, কিন্তু ডেটা রিডান্ডেন্সি কিন্তু বাড়তেছে। কিভাবে বাড়তেছে দেখেন, এই যে কাস্টমার নেম, এই যে রহিম, যেটা রহিম কিন্তু আবার আমার এখানেও লেখা লাগতেছে, যে এখানেও কিন্তু আমার রহিম লিখতে হবে। যদি আবার লিখি, দাঁড়ান, যে রহিম, সো তার মানে কি, আপনার রহিম জিনিসটা মাল্টিপল জায়গায় আসতেছে, ডেটাগুলো বারবার আসতেছে। আপনি যদি কোনো কারণে ডেটাগুলো এডিট করতে চান, আপনাকে প্রত্যেকটা রোতে যে এডিট করতে হবে। সো এটা একটা সমস্যা। এই জিনিসটা হচ্ছে ডেটা রিডান্ডেন্সি, যে আপনি ডেটা আপনার সেম ডেটা বারবার রিপিট হচ্ছে। তো আপনি যদি ওই ডেটাগুলো এডিট করতে চান, আপনাকে প্রত্যেকটা রোতে যে ম্যানুয়ালি যে এডিট করতে হয়। এটা একটা বিশাল সমস্যা। আচ্ছা, তো আমরা এখন যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে 2NF। এটা হচ্ছে আপনার 2NF। আচ্ছা, এই জিনিসটা বলে কি, ধরেন আপনার, আমরা কি জানি, আমরা হচ্ছে প্রাইমারি কি, মানে প্রাইমারি কি হচ্ছে ধরেন একটা ইউনিক আইডেন্টিটি, যে একটা রেকর্ডের একটা ইউনিক আইডেন্টিটি। তো 2NF বলতে কি, আপনার ধরেন যদি আপনার প্রাইমারি কিটা মাল্টিপল কি এর সমন্বয় হয়, যেটাকে আমরা কম্পোজিট কি বলে থাকি। আমাদের প্রাইমারি কিটা যদি মাল্টিপল কি এর সমন্বয় হয়, যেটাকে আমরা কম্পোজিট কি বলি, তাহলে আপনার নন কি যতগুলা ভ্যালু আছে, নন প্রাইমারি কি যতগুলা ভ্যালু আছে, সবগুলা ওই কম্পোজিট ভ্যালুয়ের যতগুলা ফিল্ড আছে সবগুলোর উপরে ডিপেন্ডেন্ট হইতে হবে, একটা সিঙ্গেলের উপরেও হইলে হবে না। আপনি চিন্তা করেন, ধরেন এই যে অর্ডার যে ডেটটা, হ্যাঁ, ধরেন আমি যদি এখানে প্রাইমারি কি বানাই, ধরেন হচ্ছে এই যে একটা প্রোডাক্টস, আমি ধরেন হচ্ছে যে আপনার প্রাইমারি কি বানালাম, ধরেন হচ্ছে যে এই যে অর্ডার আইডি প্লাস প্রোডাক্টস। আচ্ছা, আমি ধরেন এই দুটা মিক্স করে হচ্ছে প্রাইমারি আইডি বানালাম, জিনিসটা বড় করে। আচ্ছা, আমি ধরেন এই যে অর্ডার আইডি আর হচ্ছে প্রোডাক্টস, এই দুটো নিয়ে যদি আমি প্রাইমারি কিটা বানাই, তাহলে আপনি চিন্তা করেন, এই যে অর্ডার ডেটটা কি আপনার প্রোডাক্টসের উপরে ডিপেন্ড করে আদৌ? অর্ডার ডেটটা অনলি ডিপেন্ড করতেছে হচ্ছে অর্ডার আইডির উপরে। কাস্টমার নেমটা কি আদৌ প্রোডাক্টসের উপরে ডিপেন্ড করে? এটা কিন্তু ডিপেন্ড করে না। তারপরে কাস্টমার ইমেল, এই জিনিসটা কিন্তু আদৌ হচ্ছে আপনার প্রোডাক্টসের উপরে ডিপেন্ড করতেছে না। শুধুমাত্র প্রোডাক্টসের উপরে ডিপেন্ড করতেছে কি, প্রাইস, কারণ একটা প্রোডাক্টসের একটা স্পেসিফিক প্রাইস আছে। সো এই যে আপনি যে একটা কম্পোজিট কি বানাইছেন অর্ডার আইডি আর প্রোডাক্টস মিক্স করে, আপনার সবগুলা নন কি, যেসবগুলো এই যে দেখেন অর্ডার ডেট, এটা কি প্রাইমারি কির মধ্যে পড়ে নাই, তার মানে এটা নন প্রাইমারি কি। কাস্টমার নেম বলেন, কাস্টমার ইমেল বলেন, এগুলো কিন্তু নন প্রাইমারি কি। সো এই জিনিসগুলো কি আপনার প্রাইমারি কি এর সবগুলা ভ্যালুর উপরে কিন্তু ডিপেন্ডেন্ট না। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা হচ্ছে আপনার 2NF জিনিসটা হচ্ছে ব্রেক করতেছে। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সেপারেট টেবিল বানাইতে হবে। যাতে হচ্ছে যদি আপনি কম্পোজিট প্রাইমারি কি বানানো, তাহলে প্রত্যেকটা নন কি ভ্যালু ওই কি ভ্যালুগুলোর উপরে ডিপেন্ড হইতে হবে। তো আমরা ধরেন হচ্ছে যদি এখন এই যে একটা সেপারেট টেবিল বানাই, তো সেপারেট টেবিলের জন্য ধরেন হচ্ছে আমরা মেইনলি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে অর্ডার নামে একটা টেবিল থাকবে, দেন হচ্ছে আপনার প্রোডাক্টস নামে আরেকটা টেবিল থাকবে, দেন এই যে অর্ডারের আইটেমস, একটা অর্ডারের মধ্যে যতগুলা ভ্যালু থাকতে পারে, হ্যাঁ, এগুলার জন্য ধরেন হচ্ছে আরেকটা টেবিল থাকবে। যেমন ধরেন হচ্ছে যে এই যে অর্ডার আইটেমস। সো আপনি হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে এই যে অর্ডার আইডি, এটা অর্ডারে চলে যাবে। তারপর হচ্ছে অর্ডার ডেট, এটা অর্ডারে চলে যাবে। তারপরে ধরেন কাস্টমার নেম, এটাও যদি আপনি অর্ডারে নিয়ে যান, কাস্টমার ইমেল, এটা অর্ডারে আসলো। তারপর হচ্ছে আপনার এই যে প্রোডাক্টসের মধ্যে হচ্ছে প্যান্ট যাবে, প্রাইস যাবে। তারপরে অর্ডার আইটেমসের মধ্যে কি যাবে, অর্ডার আইটেমসের মধ্যে হচ্ছে আপনার এই যে অর্ডার আইডিটা যাবে, আর হচ্ছে প্রোডাক্টস যাবে, আর হচ্ছে এই যে কোয়ান্টিটিসটা, কত কোয়ান্টিটির কত পিস নিছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার এখানে যাবে এই অর্ডার আইটেমসের মধ্যে। এখন এটা তো গেলে 2NF। আর 3NF, যেটা 3NF হচ্ছে আপনার নন কি কোনো ভ্যালু,
নন কি কোনো ভ্যালু প্রাইমারি কি ছাড়া কোনো নন কির উপরে ডিপেন্ড করবে না। আমি আবারও বলতেছি, আমরা যদি 3NF জিনিসটা বুঝতে চাই, 3NF নন কি কোনো ভ্যালু প্রাইমারি কি ছাড়া অন্য কোনো নন কি ফিল্ডের উপরে ডিপেন্ড করবে না। আপনি দেখেন, আপনি যদি অর্ডার টেবিলের মধ্যে যদি কাস্টমার নেম, কাস্টমার ইমেল এগুলো যদি ডিক্লেয়ার করে রাখেন, আপনি তাহলে চিন্তা করেন আপনার হচ্ছে কাস্টমার নেম কিন্তু কাস্টমার ইমেলের উপরে ডিপেন্ডেন্ট, কাস্টমার সিটি কিন্তু কি এই যে কাস্টমার নেম বা কাস্টমার ইমেল এইগুলোর উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু আপনার প্রাইমারি কি হচ্ছে অর্ডার আইডি। তার মানে হচ্ছে আমাদের কাস্টমারের জন্য আলাদা টেবিল লাগবে, তার মানে হচ্ছে আমাদের কাস্টমারের জন্য কিন্তু আলাদা টেবিল লাগতেছে, সেপারেট করে রাখতেছে, যাতে কোনো নন প্রাইমারি কি ভ্যালু কখনো অন্য কোনো নন কি ভ্যালুর উপরে ডিপেন্ড না করে, অনলি শুধুমাত্র প্রাইমারি কি এর উপরে ডিপেন্ড করতে হবে, এর বাইরে কোনো কিছুর উপরে ডিপেন্ড করা যাবে না। সো মেনলি এই জিনিসটা আপনি যদি প্রত্যেকটা যে কোনো একটা সিস্টেম ডিজাইন করার আগে আপনি যখন টেবিলগুলো বানাবেন, আপনার ডেটাগুলো যখন আপনি সাজানোর চেষ্টা করবেন, তখন আপনি জাস্ট এগুলো হচ্ছে খুব বেসিক, এটা খুব অ্যাডভান্স কিছু না, আপনি জাস্ট বেসিক ক্লিয়ার এই জিনিসগুলো নিয়ে যখন একটু বোঝার চেষ্টা করবেন, তখন আপনি ইজিলি জিনিসগুলো বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ।